হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আগামীকাল বুধবার সারা বিশ্ব জুড়ে পালিত হবে মহাশিবরাত্রির মহাপুজো। এই দিনে সকল ভক্তবৃন্দরাই পালন করবেন এই মহাশিবরাত্রির ব্রত উপবাস। তো বন্ধুরা, যে কোনো পূজার প্রধান উপকরণ হলো ফুল। শিবকে দুধ, ঘি, মধু মাখিয়ে স্নান করানো হয় ডাবের জল বা গঙ্গা জল দিয়ে। এরপর বেলপাতা আর আকন্দের মালা দিয়ে পুজো দেওয়া হয়। তো ভক্তগণ, বুধবার আগামীকাল মহাশিবরাত্রিতে কিন্তু অবশ্যই মহাদেবকে অর্পণ করুন বিশেষ এই ফুলটি। এতে মহাদেব খুবই প্রসন্ন হবেন ও ভক্তদের আশীর্বাদ বর প্রদান করবেন। বিশ্বাস করা হয় যে শিবরাত্রির দিনে ভগবান শিবের বিবাহ মাতা পার্বতীর সঙ্গে হয়েছিল। এবছর মহাশিবরাত্রির উপবাস পালিত হবে ২৬ ফেব্রুয়ারি বুধবার। হিন্দু পঞ্জিকা অনুসারে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয়। জ্যোতিষ মতে মহাশিবরাত্রির দিনে শিবলিঙ্গে কিছু জিনিস অর্পণ করা উচিত। তো সেগুলো কি, সেটি আমরা জানবো। তার আগে বন্ধুরা, আমরা জেনে নেব ভক্তরা ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য বিশেষ প্রার্থনা করে থাকেন। এই মহাশিবরাত্রিতে সারাদিন ব্যাপী নির্জলা উপবাস করে এবং পরের দিন শিব চতুর্দশী কেটে যাওয়ার পর ভোগ প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করেন। বিশেষত আমাদের সকল ভক্তদেরকে উচিত শিবরাত্রির উপবাস নির্জলাভাবে পালন করা এবং সবাইকে তা অবশ্যই পালন করতে হবে। তবে যদি কোনো ভক্তবৃন্দরা তাদের শারীরিক ক্ষমতা অনুযায়ী সারা দিন রাত্রি নির্জলাভাবে ব্রত পালন করতে না পারেন, তাহলে সেই সকল ভক্তদের ক্ষেত্রে কিছু ফল বা সাবুদানা তারা গ্রহণ করতে পারেন। তবে চেষ্টা করবেন সূর্যাস্ত হওয়ার পর অবশ্যই সকল ভক্তবৃন্দদেরকে নির্জলাভাবে ব্রত পালন করার। যারা এই দিন পূর্ণ আচার অনুষ্ঠানের সঙ্গে মহাশিবরাত্রির শিব পুজো করে থাকেন, তারা অবশ্যই ভোলে বাবার আশীর্বাদ লাভ করেন। তো ভক্তবৃন্দগণ, এই শিবরাত্রি ব্রতে মহাদেবকে ৪ প্রহরে ৪ বার জল ঢালার নিয়ম রয়েছে। তবে কেউ চাইলে একবারও জল ঢালতে পারেন। বন্ধুরা, প্রত্যেক প্রহরে প্রহরে জল ঢালার আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে। মহাশিবরাত্রিতে ভগবান শিবকে দুধ নিবেদন করলে অত্যন্ত শুভ ফল মনে করা হয়। শিবরাত্রিতে দুধ দিয়ে শিবলিঙ্গের রুদ্র অভিষেক করলে সকল মনোবাসনা পূর্ণ হয়। বিল্লপত্র, পুষ্পাঞ্জলি, এছাড়াও ৩ চোখের প্রতীক এই ৩ পাতা বিশিষ্ট বেলপাতা ভগবান শিবের অত্যন্তই প্রিয়। ভগবান অসুতোষের আরাধনা ও অভিষেকে বেলপাতার স্থান সর্বপ্রথম। ভগবান শিবকে লাল জাফরান তিলক লাগালে জীবন কমলতায় ভরে যায় এবং অমাঙ্গলিক দোষের সমাপ্তি ঘটে। এছাড়াও বেদ পুরাণ অনুসারে মহাকালের উপর চন্দন কাঠ লাগালে একজন ব্যক্তি আকর্ষণীয় চেহারা লাভ করেন এবং তার জীবনে কখনো সম্মান ও খ্যাতির ঘাটতি হয় না। এবার ভক্তগণ, আমরা জেনে নেব মহাদেবের প্রিয় ফুল কি এবং এই মহাশিবরাত্রিতে মহাদেবকে কি ফুল অর্পণে কি ফল প্রাপ্ত হওয়া যায়। ভোলানাথের প্রিয় ফুল হলো নীল অপরাজিতা, আকন্দ আর হলুদ কলকে। তাই ভক্তগণ অবশ্যই চেষ্টা করুন এই 3 ফুলই মহাদেবকে মহাশিবরাত্রিতে নিবেদন করার। এছাড়াও দিতে পারেন ধূত্র ফুল। শিবলিঙ্গ বিশেষ স্নান করিয়ে ভক্তিভরে পুজো দিন এই 3 ফুল দিয়ে। আকন্দের মালা শিবরাত্রির দিনে বিশেষ তাৎপর্যপূর্ণ কাজেই আর 2টি ফুল না পেলেও এই আকন্দ ফুল মহাদেবকে নিবেদনে ভুললে কিন্তু চলবে না। এছাড়া ফল মধ্যে 5 রকম গোটা ফল মহাদেবকে নিবেদন করুন। আর হ্যাঁ, এই 5 গোটা ফলের মধ্যে বেল, শসা, শাখা আলু এইসব কিন্তু অবশ্যই রাখতে হবে। শিবরাত্রিতে অনেকে 4 প্রহরে জল ঢালেন, অনেকেই আবার সন্ধ্যেতে মহাদেবের পুজো দেন। তবে এই দিন সকাল থেকেই চতুর্দশীতে ভক্তিপূর্ণ মনে আপনি নিজেও পুজো সারতে পারেন। কারণ লোক নয়, মনের ভক্তি আসল ভক্তি। তাই এই দিন যতটা সম্ভব গরিব দুঃখস্থ ব্যক্তিদের খাওয়ান, নতুন বস্ত্র দান করুন। এই সকল সামাজিক কাজের মাধ্যমেই কিন্তু মনস্কামনা পূরণ হয়। সংসারে সুখ শান্তি বজায় রাখতে এবং প্রিয়জনের মঙ্গল কামনায় কাল অবশ্যই কলকে, আকন্দ, নীল অপরাজিতা আর ধুতরা ফুল দিয়ে শিবের পুজো করুন। আরও একটি কথা, শিবরাত্রির দিন যতটা সম্ভব পোড়া ও শাঁকা জাতীয় সকল খাবার এড়িয়ে চলুন। কাল সমস্ত সনাতনীদের গৃহে কোনো প্রকার মাছ মাংস রান্না করবেন না। উপবাস না থাকতে পারলেও নিরামিষ খাবার
রন্ধন করুন ও গ্রহণ করুন। সেই সঙ্গে যারা শারীরিকভাবে দুর্বল তারা জল, ডাবের জল, ঘোল খেতে পারেন, এতে শরীর ঠান্ডা ও সুস্থ থাকবে। মহাশিবরাত্রি তিথিতে প্রথম প্রহরে শিবের ঈশান রূপের পুজো করা হয়, এমনকি এ সময় দুধ দিয়ে শিবের অভিষেক বিধান রয়েছে। তারপর জলধারা দিয়ে অভিষেক করা হয়। প্রথম প্রহরের সময় থাকছে বিকেল 6টা 23 থেকে রাত্রি 9টা 30 পর্যন্ত। দ্বিতীয় প্রহরে দই দিয়ে শিবের অঘোর রূপের পুজো করা হয়। দই দিয়ে অভিষেকের পর অবশ্যই জলাভিষেক করবেন। এই প্রহরে শিব পুজো ও অভিষেক করলে ব্যক্তি ধন ও সমৃদ্ধি লাভ করে। দ্বিতীয় প্রহরের সময় থাকছে রাত্রি 9টা 30 থেকে মধ্যরাত্রি 12টা 40 পর্যন্ত। শাস্ত্রমতে মহাশিবরাত্রির দিনে তৃতীয় প্রহরে ঘি দিয়ে শিবের বামদেব স্বরূপের পুজো করা হয়। এই প্রহরে শিব স্তুতি ও ধ্যান বিশেষ ফলদায়ী। নিশীথকালে এই প্রহরের পুজো করা হয়। শিবরাত্রির তৃতীয় প্রহরের পুজো করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূরণ হয়। তৃতীয় প্রহরের সময় থাকছে মধ্যরাত্রি 12টা 40 থেকে 3টা 40 পর্যন্ত। এই প্রহরে মধু দিয়ে শিবের সদ্যজাত রূপের পুজোর বিধান রয়েছে। মধু নিবেদনের পর জলাভিষেক করতে ভুলবেন না। শাস্ত্রমতে এই প্রহরে শিব পুজো করলে ব্যক্তির সমস্ত পাপ নষ্ট হয় এবং মোক্ষ লাভের পথ অগ্রসর হয় সেই ব্যক্তি। চতুর্থ প্রহরে শিব মন্ত্র জপ ও স্তুতি বিশেষ ফলদায়ী। ব্রহ্ম মুহূর্তে এই প্রহরের পুজো করা হয়। চতুর্থ প্রহরের পুজোর সময় থাকছে 3টা 40 থেকে সকাল 6টা 56 পর্যন্ত। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব, জয় গোবিন্দ।